কারিগরি যেই ত্রুটির কারণে যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে যে ত্রুটির কারণে কিন্তু কিছুটা দেরি হচ্ছে, যেটি বিএনপির মিডিয়া সেল থেকে প্রেস রিলিজ আকারে যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি। এছাড়া সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছিলাম যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা সকাল থেকে আমরা তো বিভিন্ন স্থান হতে বিভিন্ন মাধ্যম হতে আমরা তথ্য পাচ্ছিলাম। সর্বশেষ তার যে ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে যেটি জানিয়েছিলেন যেই তার চিকিৎসার যে উন্নত চিকিৎসার স্বার্থে তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকগণরা রয়েছেন তারা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং তার পরপরই আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগে থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে তার যাত্রার জন্য সকল প্রকার এয়ার অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রাষ্ট্রের যেই ধরনের গ্রিন সিগন্যাল থাকার কথা সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র, কিন্তু এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আগের মতনই রয়েছে। নতুন করে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যেটি কিন্তু প্রস্তুত করা হয়েছিল কাতারের আমিরের পক্ষ থেকে, আমরা যেটি তথ্য পেয়েছিলাম কাতারের আমির তিনি এর আগেও বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে বেগম জিয়া কিন্তু যে লন্ডনে তিনি যে চিকিৎসার জন্য গিয়েছিলেন সেই চিকিৎসার সর্বশেষ কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে। এছাড়া আমাদের সকাল থেকে আমরা বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে প্রদান করার চেষ্টা করছিলাম। এছাড়া বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি যেটি জানিয়েছেন তার অবস্থা কিছুটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, তবে চিকিৎসকগণ তাকে বিদেশে নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং তিনি চিকিৎসকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তিনি বিদেশে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন, সেই জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কথা ছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম যে বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কিন্তু এক প্রকার মহড়া দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম আজকে হেলিকপ্টারের মাধ্যমে একটি মহড়া প্রদান করা হয়েছিল যে যেগুলো এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেগম জিয়ার কাজে লাগতে পারে। যতটুকু আমরা ধারণা করতে পারছি যে এই মুহূর্তে তার যে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি কাতার থেকে আসার কথা ছিল সেটি কিছুটা যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে, যে কারণে কিছুটা দেরি হচ্ছে তাদের আসার ক্ষেত্রে। তবে ধারণা করা যাচ্ছে যে আগামীকাল সকাল কিংবা আগামীকাল দুপুরের মধ্যে তিনি এখান থেকে গমন করবেন এবং এখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, অর্থাৎ আগামীকাল শুক্রবার বেলায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা করবেন। এখনও তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের ভিতরে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি এসেছিলেন এবং গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিছুটা যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে, যে কারণে কিছুটা দেরি হচ্ছে। তিনি জানিয়েছেন যে পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করলে তিনি সাথে সাথে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি জানাবেন এবং অবহিত করবেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সেবা দিতে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার, যেটি বৃহস্পতিবার কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের মাধ্যমে কাতারের যে আমির তিনি যে পাঠাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়েও তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছে এবং পরপরে আমরা দেখেছিলাম যে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এটি প্রচারিত হয়ে থাকে এবং বিএনপির পক্ষ থেকেও এই বিষয়টি অবহিত করা হয় সংবাদ মাধ্যমকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও তার এক বক্তব্যে বিষয়টি জানিয়েছেন। এর আগে 29 নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের রাষ্ট্রদূত সোরাইয়া আলী আল কাহতানির কাছে খোলা চিঠি লেখেন। পরদিন 30 নভেম্বর গুরুতর অসুস্থ বেগম জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারপর থেকে আমরা যে খবরটি পেয়েছি যে তার জন্য সকল প্রকার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে যে কোনো সময়, যাতে করে তাকে নিয়ে মুভমেন্ট করা যায় এবং যাতে করে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন কিংবা অন্যান্য দেশে যাতে করে তাকে নিয়ে যাওয়া যায়। সেই বিষয়ে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ প্রকার বিএনপির পক্ষ থেকে এক প্রকার গ্রিন সিগন্যাল দেওয়া ছিল। তবে এতদিন আমরা যেটি দেখছিলাম যে তাদের যে চিকিৎসক রয়েছেন, বিশেষ করে তাদের মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা, তারা যেটি বলছিলেন যে বেগম জিয়ার শরীর অত
ততটা অবস্থায় নেই যে অবস্থাতে করে এয়ার অ্যাম্বুলেন্সে করে একটি দীর্ঘ যাত্রায় করে নিয়ে যাতে করে বিদেশে নেওয়া যায় সেই অবস্থায় বেগম জিয়া নেই, এমনটাই কিন্তু চিকিৎসক যারা রয়েছেন, চিকিৎসক দলের সদস্য যারা রয়েছেন, যারা বেগম জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তারা সেটি দাবি করছিলেন। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে রয়েছে। কিছুক্ষণ আগেই শাহরুল কবির খান গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তার এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির মধ্যে রয়েছে, যে কারণে কিছুটা আসতে বিলম্ব হচ্ছে। অর্থাৎ কারিগরি ত্রুটিটা ঠিক করা গেলেই সেটি আবার রওনা করবে বাংলাদেশের উদ্দেশ্যে, এবং তাকে বেগম জিয়াকে এই হাসপাতাল থেকে তাকে পরবর্তীতে এখান থেকে নিয়ে এসে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং সেইখানে জানা গিয়েছে যে ডক্টর জোবাইদা রহমান এবং তিনিও এই এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন, এবং বিশেষ কয়েকটি দলের তার যেই বেগম জিয়ার সাথে বেশ কয়েকজন যাবেন, বিশেষ করে তার চিকিৎসক থেকে শুরু করে এসএসএফ এর সদস্য থেকে শুরু করে বিএনপির কিছু নেতৃবৃন্দরা তারা সেখানে যাবেন। সবকিছু মিলিয়ে আগামীকাল যাত্রা হতে যাচ্ছে বেগম জিয়ার লন্ডনের উদ্দেশ্যে, এবং সেখানে লন্ডনে তার চিকিৎসা করা হবে। সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। আজ সকাল থেকে আমরা দেখছিলাম অন্যান্য দিনের মতন আজকেও কিন্তু এভার কেয়ার হসপিটালের সামনে বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্য কিন্তু বেশ মোতায়েন ছিল, এবং তারা সকাল থেকে এখানে অবস্থান করেছেন, এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতো কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এবং বেগম জিয়া তিনি যে সরকার দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী তিনি যে ভিভিআইপি মর্যাদায় রয়েছেন, সেই ভিভিআইপি প্রোটোকল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। বিজেপি পুলিশ থেকে শুরু করে ডিটেকটিভ ব্রাঞ্চ, এসএসএফ এবং অন্যান্য বাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছেন। তারা নিরাপত্তা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা তারা সর্বশেষ তথ্য এখান থেকে প্রচার করছে, এবং উৎসুক জনতারা প্রতিনিয়ত প্রত্যেকবার আমরা দেখছিলাম প্রতিনিয়ত তারা আগের মতোই তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেও তারা এখানে অবস্থান করেছিলেন, অবস্থান করে তারা সার্বিক অবস্থা কিন্তু আমরা দেখেছিলাম অনেকে এখানে দোয়া করছেন, অনেকেই এমনি আসছেন, এসে ছবি তুলছেন, কিংবা অনেকে বেগম জিয়ার খোঁজ খবর নিতে এসেছেন। সেগুলো কিন্তু আমরা প্রতিবারের ন্যায় আমরা এবারও আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ যেটি আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। এছাড়া বিভিন্ন কূটনৈতিক সূত্রে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর প্রচারিত হয়েছে। ঢাকায় কাতার দূতাবাস আজ সকালে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার বিষয়ে তাদের প্রস্তুতির কথা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবং এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সাংবাদিকদের যেটি জানিয়েছে প্রেস রিলিজের মাধ্যমে যেটি জানিয়েছে যে ঢাকা থেকে লন্ডন যাত্রার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র যত দ্রুত সম্ভব কাতার দূতাবাসে পাঠানোর কথা কিন্তু তারা বলেছে, এবং সেই কাতার দূতাবাসেও কিন্তু যতটা দ্রুত সম্ভব সেই জরুরি কাগজপত্রগুলো পাঠানো হয়েছিল, এবং ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স এর সকল যাত্রা প্রস্তুত করা হয়েছে। এবং এয়ার অ্যাম্বুলেন্স দ্রুততম সময়ের মধ্যে আসার কথা থাকলেও কিছুটা যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে, যেটি আমাদেরকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান নিশ্চিত করেছেন, এবং সেটি আমরা নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনাদেরকে বিভিন্ন মাধ্যম হতে জানানোর চেষ্টা করছি, এবং ইত্তেফাকের মাধ্যমেও জানানোর চেষ্টা করছিলাম যে তার যে সর্বশেষ অবস্থা। আমরা সকাল থেকে দেখেছি এখানে উৎসুক জনতাদের ভিড় কিন্তু কয়েক ধাপে লেগেই ছিল, এবং এখনো পর্যন্ত উৎসুক জনতা রাত যতটাই বাজুক, এখন কিন্তু 10:15 এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকার আশেপাশে এখনো উৎসুক জনতার ভিড় রয়েছে। তারা বিগত কয়েকদিন ধরে তারা এখানে অবস্থান করছিলেন বেগম জিয়ার সার্বিক অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য। তারা এখানে অবস্থান করছিলেন, আসলে কোন দিকে বেগম জিয়ার অবস্থা গড়ায় সেই বিষয়গুলো তারা দেখার জন্য আসছিলেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন, এবং আমরাও আপনাদেরকে বেগম জিয়ার সার্বিক স্বাস্থ্যের অবস্থা জানানোর চেষ্টা করছিলাম, যেটি আমাদেরকে আজকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে যার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এবং অপরিবর্তিত থাকা অবস্থায় চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পাওয়া সাপেক্ষে তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি। এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকালের আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতে পারে এই এভার কেয়ার হসপিটাল থেকে। আমরা সরাসরি রয়েছে এখানে আজ সারাদিন ব্যাপী আমরা এবং বিগত কয়েকদিন ব্যাপী আমরা দেখেছিলাম এবং আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করেছিলাম এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আসলে কি
পরিস্থিতি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। যেখানে আমরা রয়েছি, আজকে সকালে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে একটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের যে মহড়া সেটিও আপনাদেরকে সরাসরি আমাদের সহকর্মীরা সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা সকাল থেকে এখন এই পর্যন্ত কি পরিমাণ অবস্থা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন যেটি আমরা সর্বশেষ যে বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে, তবে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে লন্ডনে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আমাদের যে ইত্তেফাক ডিজিটালের যে সহকর্মী ফেরদৌস প্রামাণিক, তিনি সকাল থেকে এখানে ছিলেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এবং বিস্তারিত আপনাদেরকে জানাবেন আসলে সকাল থেকে এখন পর্যন্ত কি ঘটেছে। ফেরদৌস প্রামাণিক, আপনার কাছে একটু যাবো এবং জিজ্ঞাসা করবো যে আসলে কি ঘটেছে এখন পর্যন্ত। ধন্যবাদ রাফিদ। আজকে সকাল থেকেই এই এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই আমি ছিলাম এবং শুধু আমি না, আমাদের গণমাধ্যম কর্মীরা সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম এবং যেটি আমরা সকাল থেকেই দেখেছি যে আমাদেরকে জানানো হয়েছিল ঠিক 12টার সময় বেগম জিয়ার শারীরিক যে সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে এখানে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন, এবং 12টার সময় সেটি হয়নি, তবে পরবর্তীতে ঠিক দুপুর 2টার পরে সে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটি সম্পর্কে জানিয়েছেন এবং তখন তিনি জানিয়েছেন যে তার যে ফুসফুসে সংক্রমণ সেটা ছিল এবং সেই সংক্রমণ কিছুটা উন্নতি হয়েছে এবং তার যে হৃদযন্ত্রে যে প্রবলেমটি ছিল সেটি আসলে কিছুটা উন্নতির দিকে এসেছে এবং তারপরে তিনি জানিয়েছেন যে আজকে দিবাগত রাত অথবা আগামীকাল ভোর, ঠিক যেটি আমরা বলতে পারি যে শুক্রবার ভোরবেলা তাকে কাতার সরকারের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কাতারে নিয়ে যাওয়া হবে এবং আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি তার সঙ্গে 14 জন যাবে কাতারে এবং সেই সাথে তার ব্যক্তিগত চিকিৎসক সহ আরাফাত রহমান কোকর যারা রয়েছে তারাও কিন্তু যাবেন এবং সেই সাথে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে সামনে এসে জড়ো হয়েছে এবং শুধু আজকেই নয়, আমরা দেখেছি যে বিএনপির যারা অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তারা বেশ কয়েকদিন ধরেই, ঠিক আজকে দিয়ে 12 দিন হবে, 12 দিনেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা সকাল থেকে মধ্যরাত দিবাগত রাত পর্যন্ত তারা এখানে অবস্থান করেছে এবং তারা দোয়া প্রার্থনা করেছে। শুধু যে বিএনপির নেতাকর্মীরা তা নয়, বিভিন্ন দলের নেতাকর্মীদের আমরা এখানে উপস্থিতি দেখেছি। সেই সাথে আজ থেকে কয়েকদিন আগে যেমনটি আমরা দেখেছি যে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও বেশ তৎপরতা আমরা এখানে লক্ষ্য করেছি এবং সেই সাথে সাথে এখানে আগে সীমিত আকারে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য থাকলেও পরবর্তীতে এখানে কিন্তু ফোর্স বাড়ানো হয়েছে। এখানে এপিবিএন, বিজিবি এবং সেই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু যুক্ত হয়েছে এবং এই এভারকেয়ার হাসপাতালের পেছনে আপনারা যেমনটি দেখছেন যে আগে মূল ফটকের সামনেও সাধারণ মানুষ বা বিভিন্ন নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকতে পারলেও এখন কয়েকদিন যাবৎ কিন্তু তারা এখানে দাঁড়াতে পারছেন না এবং পুলিশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং সেই সাথে বেগম জিয়ার সুস্থতা কামনায় শুধু এই বিএনপির নেতাকর্মীরা নয়, বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেকেই ছুটে এসেছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন। এরই মধ্যে আজকে আমরা একটি যেই সংবাদ পেয়েছি সেটি হচ্ছে আগামীকাল বাদ জুম্মার পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদে, দেশের সব মসজিদেই কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে এবং সর্বস্তরের মানুষের মধ্যেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আর কি। ধন্যবাদ সহকর্মী ফেরদৌস প্রামাণিককে। তিনি সকাল থেকে এখানে ছিলেন এবং সকাল থেকে এখানে উপস্থিত হয়ে সার্বিক চিত্র আমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলেন এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছিলেন ইত্তেফাক লাইভের মাধ্যমে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন তা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং তিনি সকালবেলা থেকেই যেটি আমাদেরকে বলেছেন যে এম জাহিদ হোসেন তিনি এখানে ছিলেন এবং তার যে চিকিৎসা নিতে গত জানুয়ারিতে যে লন্ডনে যাত্রার সময়
খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। সেবার জানুয়ারিতে ঢাকা থেকে লন্ডন এবং মে মাসে লন্ডন থেকে ঢাকায় খালেদা জিয়াকে যে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে যাতায়াতের ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি করা হয় এবং সেইটির মাধ্যমে আমরা দেখেছিলাম। এবং আজকেও দেখেছি যে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে একটি মহড়া, এসএসএফ এর যারা সদস্য ছিলেন তাদের যে বার্তাটি ছিল যে এভার কেয়ার হসপিটালের খুব কাছাকাছি কোনো মাঠ যেগুলো রয়েছে, সেই মাঠ থেকেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করবে এবং হেলিকপ্টারে করে পরবর্তীতে বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পরবর্তীতে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এছাড়া ডক্টর জোবাইদা রহমানের আসার কথা কিন্তু আমরা শুনছি এবং ইতিমধ্যেই যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তার যে বিভিন্ন রকম কূটনৈতিক সূত্র যেগুলো জানা গিয়েছে, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কাতার দূতাবাস সকালে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার বিষয়ে তাদের প্রস্তুতির কথা যেই ঢাকার যে দূতাবাসের মাধ্যমে তারা জানিয়েছে। এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে ঢাকা থেকে লন্ডন যাত্রার প্রয়োজনীয় সব কাগজপত্র যত দ্রুত সম্ভব কাতার দূতাবাসে পাঠানোর বিষয়ে। বিএনপি চেয়ারপারসনের বিষয়ে বিস্তারিত তথ্য সেগুলো কিন্তু লন্ডন সফরে খালেদা জিয়ার সহযাত্রীদের তালিকা এবং ঢাকা থেকে লন্ডন যাত্রার নির্ধারিত সময়সূচির বিষয়গুলোতে যে প্রয়োজনীয় কাগজপত্রের যে তালিকাগুলো রয়েছে, সেই তালিকাগুলোতে কিন্তু উল্লেখ করা ছিল। সেটিও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছিলাম যে বিএনপির যেই মিডিয়া সেল রয়েছে, সেই মিডিয়া সেলের মাধ্যমে আপনাদেরকে অবহিত করেছিলাম। এই মুহূর্তে রয়েছি আমরা, তবে যতটুকু ধারণা করা গিয়েছে যে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল এর মধ্যেই বেগম জিয়ার জন্য যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পক্ষ থেকে, কাতার আমিরের পক্ষ থেকে যেটি পাঠানো হয়েছে, সেটিতে করে লন্ডন নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানেই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া যে তার যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড তারা জানিয়েছেন তার অবস্থা কিছুটা স্থিতিশীল, অর্থাৎ যেটি পরিবর্তন হয়নি। এর বাহিরে কোনো কথা কিন্তু আমরা শুনতে পাইনি। ডক্টর এম জাহিদ হোসেন যেটি আজ দুপুরে প্রেস ব্রিফ করে সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং বরাবরের মতন এবারও বিএনপি মিডিয়া সেল যে কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। বেগম জিয়ার সর্বশেষ তথ্যগুলো যে তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন তিনি যেগুলো জানাবেন, সেই বিষয়গুলোকে সর্বশেষ তথ্য হিসাবে নেওয়ার জন্য তারা বিএনপি মিডিয়া সেল থেকে অনুরোধ করা হয়েছে এবং যে কোনো প্রকার গুজব সংবাদ প্রকাশের বিষয়ে কিন্তু তাদের মিডিয়া সেল থেকে নিরুৎসাহিত করা হয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে এটি ছিল সর্বশেষ এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে যেগুলো জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মীও সাথে ছিল, আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছিল আজ সকাল থেকে তিনি যেখানে ছিলেন এবং তার অভিজ্ঞতাগুলো কিন্তু বলানোর চেষ্টা করছিলেন। বিএনপি চেয়ারপারসনের যেই বিদেশে যে উচ্চ চিকিৎসার বিষয়ে যে যাওয়ার কথাটি, এটা নিয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে কিন্তু একটি প্রেস ব্রিফও হয়। সেখানে বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে আজ রাতের মধ্যেই কাতারের আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করতে পারে বলে তিনি মনে করেন এবং সেটি জানিয়েছিলেন সাংবাদিকদেরকে। তারপর আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হতে থাকে এবং বেগম জিয়ার সর্বশেষ তথ্য যেটি জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত হাসপাতালের আশেপাশে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি। প্রতিবারের ন্যায় এবারও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি উৎসুক জনতা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং অনেকে এখানে আসছেন এবং এসে তারা দেখছেন। তবে বিগত কয়েকদিনের মধ্যেই এসএসএফ এর পাশাপাশি প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং বিজিবি সাদা পোশাকা গোয়েন্দার সদস্যদেরকে আমরা এখানে উপস্থিত থাকতে দেখছি। তারা এখানে তাদের যেই নিরাপত্তা কার্যক্রম তারা অব্যাহত রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এভার কেয়ার হাসপাতালে সার্বিক পরিস্থিতি যেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেগুলো গতকালকে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এসেছিলেন, যেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করে গিয়েছিলেন এবং চিকিৎসকদের সাথে কথা বলছেন। এবং গতকালকে রাতে আমরা আরও দেখেছিলাম যে চীন থেকে পাঠানো যে 4 সদস্যের চিকিৎসক দল তারাও প্রবেশ করেছিলেন। গতকাল আনুমানিক রাত 10:10 এর দিকে তারা প্রবেশ করেছিলেন, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সরাসরি। সেই চিকিৎসক দল এখানে প্রবেশ করেছিলেন এবং চিকিৎসক দল পরবর্তীতে 1 ঘন্টা পর তারা যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতাল ত্যাগ করেন। এরপর আজ সকাল থেকেই বিভিন্ন স্থান হতে যে খবরটি পাওয়া যাচ্ছে যে বেগম জিয়াকে যেই
এভার কেয়ার হসপিটাল থেকে সরিয়ে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এই বিষয়টি কিন্তু ব্যাপকভাবে প্রচার হচ্ছিল। তবে আমরা সবকিছু জল্পনা কল্পনা শেষে আমরা দেখেছি যে চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক প্রেস ব্রিফে জানিয়েছেন যে কাতারের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে কাতার আমিরের দেওয়া। যদিও এই এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া তিনি আরও 2বার তিনি চড়েছেন চিকিৎসা নেওয়ার জন্য, তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেই একই হাসপাতালে এবং সেই একই চিকিৎসকদের দ্বারা তাকে আবারও তার চিকিৎসা করা হবে। এভার কেয়ার হসপিটাল থেকে আজ রাত মধ্যরাত অথবা আগামীকাল সকাল এর মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে যে ঢাকা ত্যাগ করবেন তিনি, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মতো জানা যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হচ্ছে। দর্শক, সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি এবং বিগত কয়েকদিন ধরে তিনি কি শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন এবং তার যে বিভিন্ন শারীরিক জটিলতা, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তার যে শ্বাসকষ্ট, যেটি 23 নভেম্বর রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা করলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। এছাড়া গত রোববারের দিকে তার শারীরিক অবস্থার ব্যাপকভাবে অবনতি হলে তাকে পরবর্তীতে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং তারপর আমরা দেখেছিলাম যে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের যারা রয়েছেন তারা ব্যাপকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল যারা বিগত সময়ে বিএনপির সাথে তারা জোট করেছিলেন এবং বিএনপির সাথে তারা থেকেছিলেন, তারা কিন্তু দেশব্যাপী দেশের মানুষের কাছে দোয়া চান বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনার জন্য। পরবর্তীতে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি কিছুটা ঘটতে থাকলে আমরা দেখেছিলাম যে তাকে আইসিইউ থেকে পরবর্তীতে সিসিইউ এবং সর্বশেষ আরও একটি আইসিইউতে যাওয়ার গুঞ্জন উঠে। যদিও আমাদেরকে তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি তার অবস্থা স্থিতিশীল রয়েছে, কোন অবস্থায় রয়েছে সেইটি পরিপূর্ণভাবে গুছিয়ে না জানা গেলেও কিন্তু আমরা তার যে শারীরিক পরিস্থিতি এখন যে স্থানে রয়েছে, যে তার যে চিকিৎসক বোর্ড রয়েছে সেই চিকিৎসক বোর্ডের গ্রিন সিগন্যাল পাওয়া অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হচ্ছে। এভার কেয়ারের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা বলে আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নতুন ব্যারিকেড আনা হয়েছে, অর্থাৎ আগামীকালকে বেগম জিয়ার যেই দেশ ত্যাগ উপলক্ষে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি নতুন আরও কয়েকটি ব্যারিকেড আনা হয়েছে এবং ব্যারিকেডগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা সেই ব্যারিকেডগুলোকে এনে তারা রাখছেন, ট্রাক থেকে নামাচ্ছেন এবং পুরো রাস্তার আশপাশ জুড়ে কিন্তু তারা ব্যারিকেড দিচ্ছেন। আমরা সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছি অপর পার্শ্ব কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়ার জন্য ব্যারিকেডগুলোকে আনা হয়েছে এবং অপর পার্শ্বে কঠোর পুলিশি নিরাপত্তা লক্ষ্য করতে পাচ্ছি আমরা। পুরো হাসপাতাল জুড়ে কিন্তু পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বাহিনী সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যারিকেড কিন্তু নামানো হচ্ছে এবং ব্যারিকেডগুলো দিয়ে পুরো এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু একদম কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে। আমরা রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যেটি বেগম জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়েছে এবং সেই যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ার কারণে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তার যে উন্নত চিকিৎসার জন্য যাকে যে লন্ডন যাত্রার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি সেই নিরাপত্তা উপলক্ষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যারিকেড আনা হচ্ছে এবং আজ দুপুরের পর সন্ধ্যার পর থেকে কিন্তু নিরাপত্তা কিন্তু বেশি আমরা দেখতে পেয়েছি।
দর্শক দেখতে পাচ্ছি ট্রাক থেকে কিন্তু একের পর এক ব্যারিকেড আনা হয়েছে এবং ব্যারিকেডগুলোকে রাখা হচ্ছে হাসপাতালের চারিপাশে। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন ব্যারিকেডগুলো কিন্তু চারিপাশে রাখা হচ্ছে, মোতায়েন করা হচ্ছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে উপস্থিত থেকে কার্যক্রমগুলো করছেন। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে যে পুলিশের ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেডগুলোকে রাখা হয়েছে ঠিক একইভাবে আমরা দেখেছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক একইভাবে কিন্তু এবারকের হাসপাতালের সামনে আরও কয়েকটি ব্যারিকেড রাখা হয়েছিল এবং সেই ব্যারিকেডগুলো কিন্তু রেখে আমরা দেখেছিলাম যে এখানকার আশেপাশে নিয়ন্ত্রণ করা হয়েছিল যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। শাহজালাল বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তাকে ঠিক এয়ারপোর্ট থেকে লন্ডনে যাত্রা করবেন এমনটি কিন্তু তথ্য রয়েছেন এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি নতুন কয়েকটি ব্যারিকেড আনা হয়েছে এবং আরও কয়েকটি নতুন ব্যারিকেড রাখা হয়েছে এই এভারকেয়ার হসপিটালের আশেপাশে। পুলিশের যেই ট্রাক রয়েছে সেই ট্রাকের মাধ্যমে যেই হসপিটালের আশেপাশে ব্যারিকেডগুলোকে রাখা হয় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। অর্থাৎ মধ্যরাতের আগে আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের যে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অর্থাৎ কিছুটা জনগণ থেকে কিছুটা দূরত্ব রাখা হয়েছে এভারকেয়ার হসপিটালটিকে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে মোতায়েনরত অবস্থায় থাকতে। উন্নত চিকিৎসা সেখানে করা হবে। তবে প্রথমে আসলে আজকে দুপুর নাগাদ প্রেস কনফারেন্স দর্শক যেটি আমরা সর্বশেষ জানতে পেরেছিলাম যে এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু বেশ কয়েকদিন ধরেই উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন সেই উৎসুক নেতাকর্মীদের ভিড় কিন্তু লেগেই রয়েছে এবং উৎসুক নেতাদের ভিড়ের কারণে কিন্তু ব্যাপক কিছুটা কাজ কিন্তু ব্যাহত হয়েছিল যেটি বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সংবাদকর্মী যারা রয়েছেন তারা এখানে সংবাদের কাজ তারা করছেন এবং অপর পার্শ্বে দেখতে পাচ্ছিলাম যে সাধারণ যারা উৎসুক জনতা তারাও কিন্তু এখানে উপস্থিত আমরা কিন্তু থাকতে দেখেছি এবং অপর পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বিজিবি সদস্যদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য এবং অপর পাশে যে এপিবিএনের সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা মোতায়েনরত অবস্থা দেখছিলাম এবং কড়া একটি নিরাপত্তা বলয় এবারকের হসপিটালের সামনে আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল যতটুকু আমরা জানতে পারছিলাম যে বিভিন্ন সূত্র মতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরগুলো প্রচারিত হচ্ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর জোবাইদা রহমানের দেশে আসাকে নিয়ে এবং ডক্টর জোবাইদা রহমান তিনি যেটি আমরা তথ্যগুলো পাচ্ছি যে তিনি এখানে আসবেন এবং এখানে এসে বেগম জিয়াকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাবেন এবং যে একটি 14 সদস্যের যে একটি দল যাবে বেগম জিয়ার সাথে তার যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তাকে যেখানে নিয়ে যাওয়া হবে সেটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তার যে চলে যাওয়া এবং সেগুলোর বিষয়ে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা কার্যক্রম কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ আগেই পুলিশের ব্যারিকেড এসেছে নতুন কয়েকটি এবং আমরা যতটুকু খবর পাচ্ছিলাম যে পুলিশ সূত্রের মধ্যে যে আরও কয়েকটি ব্যারিকেড ঠিক সামনের ডান পাশের অংশটিতে সেখানে কিন্তু রাখা হবে যাতে করে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন রাখা যায়, যাতে করে নিরাপত্তা কার্যক্রম সার্বিকভাবে তদারকি করা যায়। কঠোর নিরাপত্তা বলে আমরা দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে পুলিশ সদস্যের সংখ্যা কিন্তু বেড়েছে এবং পাশাপাশি বিজিবির পাশাপাশি এপিবিএন এবং এসএফ সদস্যরা ভিতরে মোতায়েনরত অবস্থায় রয়েছেন। বাইরে এপিবিএন সদস্যরা পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য বাহিনীর সদস্য যারা দায়িত্বে রয়েছেন র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে কিন্তু এক প্রকার কঠোর নিরাপত্তা বলে আমরা লক্ষ্য করতে পারছিলাম। নতুন কিছু ব্যারিকেড বসাতে দেখেছি এবং সবকিছু মিলিয়ে যেটি সর্বশেষ তথ্য যে বেগম জিয়ার
জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে আজ আসার কথা থাকলেও, মধ্যরাত আসার কথা থাকলেও কিছুটা যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি, যে কারণে সেটির সঠিকভাবে আসা ব্যাহত হয়। এবং ইতিমধ্যেই যতটুকু আমরা তথ্য পেয়েছি আগামীকাল 10টা কিংবা তারও বেশি বাঁচতে পারে, কিংবা তার আগে ডক্টর জোবাইদা রহমানের আসার কথাও আমরা শুনছি, যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা নয়। তবে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান যেটি আমাদেরকে জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কথাটি, আমরা দেখতে পাচ্ছি নতুন পুলিশ সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ পুরো যেই এভার কেয়ার হসপিটালের সামনে কঠোর নিরাপত্তা বলে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেটি আমরা তার সর্বশেষভাবে তথ্য হিসেবে জানিয়েছিলাম যে তার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা অপরিবর্তিত, এবং সেই জন্যই চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, এবং তার বিদেশি যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রস্তুত রয়েছে এভার কেয়ার হসপিটাল এবং তার আশেপাশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এসএসএফ। ইতিমধ্যেই তাকে রাষ্ট্রীয় ভিভিআইপি মর্যাদায় কিন্তু রাখা হয়েছে, যাতে করে তিনি এখন থেকে বাংলাদেশের যে স্বীকৃত যে ভিভিআইপি অবস্থায় কিন্তু তিনি রয়েছেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু সেই ভিভিআইপি সুবিধাটি এখন পাচ্ছেন, এবং এর পাশাপাশি তার চিকিৎসা চলছে বেশ কয়েকদিন ধরে। তিনি আইসিইউ এবং পরবর্তীতে সিসিইউ এবং এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সেটি সার্বিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। দর্শক, সর্বশেষ যে তথ্যটি সেটি হচ্ছে যে তার এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে, এবং সেজন্য তার সেই যেই যান্ত্রিক ত্রুটির কবলে আসার বা পড়ার ফলে কিন্তু ইতিমধ্যেই সেটি আসতে কিছুটা ব্যাহত হচ্ছে, এবং আগামীকাল 10টা কিংবা তারও বেশি বাঁচতে পারে তার এখান থেকে ত্যাগ করা। সেজন্যই কিন্তু ইতিমধ্যেই তড়িঘড়ি করে এই যে আশপাশের যে ব্যারিকেড লাগানো হয়েছে নতুন করে, এবং নতুন করে নিরাপত্তা ব্যবস্থা আর একটু শক্ত করা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, এবং এভার কেয়ার হসপিটালটি কিন্তু সার্বক্ষণিক ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি সার্বিক তথ্য এবং সর্বশেষ এভার কেয়ার হসপিটাল সামনে থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।